আবার বলছি, নিউ টাউন সার্বজনীনের পুজো খুব ভালো পুজো। তৃতীয়বার ওরা পুজোটা করছে, কিন্তু তৃতীয়বারের মধ্যে এত ভালো সুনাম ওরা অর্জন করেছে, ওর জন্য অনেক শুভেচ্ছা। বিধানসভার সব থেকে বড় পুজো, কয়েক বছর ধরে নিউ টাউনের যা সম্ভাবনা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নগর, তার রিফ্লেকশন যাতে পুজোতে থাকে। এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহরের মধ্যে নিউ টাউন, সেই নিউ টাউনের পুজো যেন দুর্গা পুজো বাঙালিদের একটি শ্রেষ্ঠ উৎসব, তার মাত্রা যেন ছাড়িয়ে যায়, সেটাকে আমরা একান্ত ভালোবাসা শুভেচ্ছা নিয়ে এটা বলবো যে এবারে পুজোটা নট অনলি বেঙ্গল, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সেরা পুজো হবে। মৃচ্ছকটিক খ্রিস্টপূর্ব 500 শতকে শূদ্রক নাটকের ছোট্ট একটা ছেলের মাটির পুতুল হাতে পেয়ে কি আনন্দ। আমরা বড়রা অনেক কিছু পাই, তাতে আনন্দ পাই না, আরও চাই আরও চাই। এবার একটা বাচ্চা ছেলে সেটা ছোট পুতুলও পেয়ে যায়, তার যে কি আনন্দ সেটার বহিঃপ্রকাশ। এবং সেটা আমরা দেখিয়েছি একটা বাবা বা মায়ের অনুভূতি, বাৎসল্য রস। বাবা মারা সন্তানকে তার বাৎসল্য রস ঢেলে দিয়ে কীভাবে আনন্দ পেতে পারে সেটাই আমরা তুলে ধরেছি। এটা বলবো যে আমরা অগণিত ভলেন্টিয়ার্স সিস্টেম এমনভাবে রেখেছি, প্রত্যেকটা মানুষ এখানে পুজো দেখবেন, কোনো অসুবিধা হবে না। হুইল চেয়ার আছে, যারা বৃদ্ধ তারা দেখতে পারবে, যারা ভিআইপি তাদের জন্য আমরা আলাদা এন্ট্রান্স রেখেছি, এবং পুজোটাকে সবার দেখার জন্য ব্যবস্থা করে দেব। কোনো রকম কারো অসুবিধা হবে না, পার্কিং অবস্থা আছে, কোনো অসুবিধা নেই। সুজিতদার পুজো একটা নয়, সুজিতদার পুজো শ্রীভূমি, সুজিতদার পুজো নিউ টাউন সর্বজনীন, কারণ সি দ্য প্যাট্রন অফ আওয়ার পুজো। তাহলে সুজিতদাকে হারানোর কোনো জায়গা নেই, আর একটা পালক সুজিতদার এতে মাথায় জুড়ে যাবে, অতএব হারানোর কোনো কথা নেই। তাপসদার কথাটা ভালো লেগেছে করছি, কিন্তু সুজিতদাকে হারিয়ে নয়, সুজিতদাকে সঙ্গে নিয়ে। সুজিতদাও এই পুজোর জানেন না, গতবার থেকে বেশি হয়েছে। রাইট। লক্ষ্মীকান্ত কর, প্রেসিডেন্ট, নিউ টাউন সর্বজনীন পুজো সমিতি। এর সাথে যখন তুলনা চলেই আসছে, না চাইলেও বলি, যেটা করবাবু বললেন আমাদের প্রেসিডেন্ট, শ্রীভূমির কর্ণধার আমাদের কর্ণধার কিন্তু সেম, সুজিতদা আমাদের চেপ পেট্রন। সো আমাদের কখনো কিন্তু সুজিতদার সাথে কোনো রকম কম্পিটিশান নেই। হ্যাঁ, শ্রীভূমি যে জায়গাটা পায় তার থেকে আমাদের 12 গুণ জায়গা বেশি, তো অবভিয়াসলি আমরা তো একটা অ্যাডভান্টেজ পেয়েই আসি। তো আমাদের যদি 12 গুণও লোক হয়, তাও আমরা বুঝতে পারি না যে শ্রীভূমি থেকে বেশি ভিড় হয়েছে। মিডিয়া থেকে সবাই বলেছিল গতবার নবমী থেকে নাকি শ্রীভূমি থেকে বেশি লোক আমাদের এখানে হয়েছিল, যদি সেটা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, এবার আমাদের টু এনশিওর যে সবাই ঠিকমতো পুজো দেখে, আমাদের সিকিউরিটি বাজেট 3 গুণ বাড়িয়ে দিয়েছি, আর আমরা এক্সপেক্ট করছি গতবারের থেকেও ডাবল এবার হবে। একটাই পুজোর সবার জন্য উদ্দেশ্যে বলি যে আপনারা অত দেরি করবেন না, মহালয়ার পর দিন চলে আসুন। ওই নবমী, অষ্টমী, দশমী এসে আপনারা আপনাদের বিড়ম্বনা বাড়াবেন না, সত্যি এবার কিন্তু এটা অসুবিধা হতে পারে। মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের পুজো, এক্সপেক্ট করছি আমরা দিদি, আমরা ওনাকে চাইছি, দিদি হয়তো এবার আসবেন আমাদের সিএম ম্যাডাম আমাদের পুজো উদ্বোধন করতে, ওনার দিন অনুযায়ী আমরা ঠিক করবো। বা স্টিল আমরা বলবো সবাইকে আপনাদের উদ্দেশ্যে অত দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, ভালো দেখতে পারবেন। আমি নিউ টাউন সর্বজনীনের পক্ষ থেকে সকলকে বলছি আপনারা সবাই এখানে আসুন। এখানে আমাদের 100টার বেশি স্টল হচ্ছে, খাওয়ারের স্টল, বিশাল জায়গা আমাদের, ওখানে আড্ডা জোন আছে, স্টলে বিভিন্ন রকমের কাউন্টার আছে। আপনার শাড়ি থেকে শুরু করে মনোহারি জিনিস থেকে শুরু করে খাওয়ার জিনিস, প্রচুর ভ্যারাইটি খাওয়ার আছে। তারপরে আমাদের এখানে দুর্গাপুজোতে যেটা হয় আর কি, যে সব জায়গাতেই হয়তো হয় না, অনেক জায়গাতেই, যে আমাদের শারদ পাতা বেরোয়, মানে একটা এখানে বিখ্যাত লেখকরা কলকাতার এবং কলকাতার বাইরে বাংলাদেশেরও লেখকরা তারা আমাদের এখানে লেখেন, এবং সেখানে আমাদের যেদিন এটা ইনোগ্রেশন হয় শারদ পাতাটা, সেখানে তাদেরকেও আমরা সংবর্ধনা দিই। তো সেটাও একটা অভিনব ব্যাপার যে আমরা একটা পুজোর সাথে খালি যে আমরা পুজো করি তা না, তার সাথে সাথে আমরা এই কালচারালের দিকটা বা লিটারেচারের দিকটাও তুলে ধরি, এটাকেও আমরা শোকেস করার চেষ্টা করি। আর তার সাথে সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও আমাদের কাজ হয়, সারা বছরই আমাদের কিছু না কিছু হতে থাকে। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় 15th আগস্ট, এই সামনেই 15th আগস্টে হবে। তাছাড়া বৃক্ষরোপণ হয় পুরো নিউ টাউন জুড়ে। তো সারা বছরই কিছু না কিছু সোশ্যাল কাজ আমরা করে থাকি। তো আপনারা পুজোতে সবাই আসুন, সবাই এনজয় করুন। এত বড় জায়গা, আপনাদের জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি।